সোনারপুরে ফের মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। ভেস্টেড ল্যান্ডে মাটি চুরি, প্রশাসন চুপ। সোনারপুর এলাকায় প্রকাশ্যে দিনে রাতে বেরিয়ে চলেছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। রাতের অন্ধকারকে হাতিয়ার করে সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত কালিকাপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর মৌজা এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বেআইনি মাটি পাচারের কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়পুর মৌজার প্রায় 5 বিঘার সরকারি জমিতে দেদার চলছে অবৈধ মাটির খাদান এবং প্রায় 150টি লরি সেই মাটি নিয়ে দিনে রাতে বারুইপুর সোনারপুর এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করছে সেই মাটি। এ বিষয়ে সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পিয়ালির নদীর চরের জমি, শামুকপোতার জমি, ওয়েটল্যান্ড, বিস্তীর্ণ অঞ্চলের সোনারপুরের বিভিন্ন জায়গার জমিতে অনেক দিন ধরে অনেকের নজরে রয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে এলাকার যিনি বিডিও রয়েছেন, এলাকার যিনি বিএলআরও রয়েছেন এবং অবশ্যই থানাকেও আমরা এই বিষয়তে বিভিন্ন সময়তে জানিয়েছি যেভাবে অবৈধভাবে মাটি কাটা চলছে। এখন আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরাও ফের জানতে পারলাম, গোটা সোনারপুরের মানুষ, রাজ্যের মানুষ এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে অবৈধভাবে মাটি কাটা চলছে। এবং অবৈধভাবে মাটি কাটা চলছে তো এমন নয় যে মাটি যে কাটছে তাকে দেখা যাচ্ছে না, তাকে দেখাও যাচ্ছে, তাকে ছোঁয়াও যাচ্ছে, চোখের সামনে দেখা যাচ্ছে, মানুষগুলো যাচ্ছে, গাড়ি যাচ্ছে, মাটি কেটে নিয়ে চলে আসছে। কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কার সাথে হাত মিলিয়ে বসে রয়েছেন? রায়পুর মৌজার জমি, সোনারপুর দক্ষিণ বিধানসভা, সোনারপুর থানার জুরিসডিকশন, কারুর কোনো হেলদোল নেই। সোনারপুর দক্ষিণ হোক বা সোনারপুর উত্তর, সোনারপুর উত্তরে এই কয়েক বছর আগের ঘটনা, মাটি কেটে একটা বিস্তীর্ণ এলাকা তার পুরো ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো, পরে ধরা পড়তে নড়ে চড়ে বসলো। কতদিন ধরে এই অসভ্যতামি আর চলতে পারে? খোঁজ নিয়ে দেখুন, কোনো না কোনো শাসক দলের নেতার নাম খুঁজে পাবেন আপনি। খোঁজ নিয়ে দেখুন, এই মাটি কাটার সাথে কোনো না কোনো শাসক দলের নেতার নাম খুঁজে পাবেন। তার কারণ, শাসক দলের নেতা না হলে আর লোকাল প্রশাসনের মদত না থাকলে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হেল্প না করলে 1 ইঞ্চি মাটিও কেউ কাটতে পারে না অবৈধভাবে। অসভ্যতামি বন্ধ হওয়া উচিত। এর পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে একদম পুরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনের। কিন্তু দুঃখের হলেও সত্যি, প্রশাসনটা নিজেই বিক্রি হয়ে গেছে। তাই মানুষের কাছে আমরা আহ্বান জানাবো যে আপনারা আসুন, রাস্তায় নামুন। একইভাবে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতা জয়ন্ত দাস। তিনি বলেন, সোনারপুরে হচ্ছে নাকি, সোনারপুর 2 নম্বর কালিকাপুর পঞ্চায়েতে আর প্রায় কয়েকদিন ধরে 100-র মতো লরি লাগিয়ে প্রায় 5 বিঘে জমিকে খনন করা হচ্ছে, সাদা বালি তোলা হচ্ছে, মাটি তোলা হচ্ছে। ভেস্টেড ল্যান্ড প্রায় 158 শতক জমি, ল্যান্ড কমিটির, ব্লক ল্যান্ড কমিটির চেয়ারম্যান হচ্ছে বিডিও নিজে, বিএলআরও তার মেম্বার, আইসি তার মেম্বার। আমরা দেখেছি যে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় বালি এবং কয়লা চুরি হচ্ছে, কিন্তু এখানে তো সরকারি তত্ত্বাবধানে চুরি হচ্ছে দেখতে পাচ্ছি সোনারপুরে। আজকে আমরা বলে দিচ্ছি, ওই জমিটার দাগ নাম্বার হচ্ছে 1872, RS দাগ নাম্বার এবং LR দাগ নাম্বার 1932। আপনারা দেখুন এ কি হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো ব্যাপারটা হস্তক্ষেপ করার জন্য। যদিও এই গোটা ঘটনায় মুখে কুলু পেটেছেন তৃণমূলের কালিকাপুর 2 পঞ্চায়েত এলাকার নেতৃত্বরা। ওই এলাকার নেতা তথা সোনারপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ ভবতোষ শেঠের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, দাদা নমস্কার, আপনি কি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ও শিল্পী কর্মাধ্যক্ষ ভবতোষ শেঠ বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, বলছি যে 1923 রায়পুর মৌজাতে যে মাটি কাটার কাজ নিয়ে আপনাকে ফোন করা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, রায়পুর মৌজাতে যে মাটি কাটা হয়েছে, হ্যাঁ সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আপনার এলাকায় এভাবে মাটি কাটা হয়েছে অবৈধভাবে, আপনি কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? হ্যালো, বলছি আমার এলাকা কেন, এটা তো সবার এলাকা। হ্যাঁ, তো আপনার প্রতিক্রিয়াটা কি? আপনি তো ওখানকার কর্মাধ্যক্ষ, তো সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়াটা কি? বললাম আপনাকে জেনে নিয়ে। এখন পুলিশ এসে জেসিবি তুলে নিয়ে গেছে, আপনি এখনো জানেন না? বলুন। জেনে নিয়ে কথা বললাম। আপনি এখনো ব্যাপারটা জানেন না, মানে জাননি? জেনে নিয়ে কথাটা বলবো। ওকে, থ্যাংক ইউ। একইভাবে কালিকাপুর 2 অঞ্চল প্রধান তপন বিশ্বাস সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, অন্তর্গত 1923 রায়পুর মৌজায় জেসিপি দিয়ে গতকাল সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত মাটি কাটা হয়েছে। এই ব্যাপারটা কি আপনি জানেন? না।
একেবারে কিন্তু আপনার পঞ্চায়েত এরিয়া এটা হচ্ছে, তো আপনাকে না জানিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে, কি বলবেন? সেটা জানি না, আমি তো পঞ্চায়েতে এখানে 7টা 8টা 9টা 9:30 পর্যন্ত যতক্ষণ পঞ্চায়েত করা থাকে, তারপর বাইরে কোথায় কি হচ্ছে আমি কি করে বলবো? সেটা তো আপনার পঞ্চায়েতের অন্তর্গত। পঞ্চায়েতের 6টা মৌজা, কোন জায়গায় কি হচ্ছে সেই সদস্য যদি না বলে আমি কি করে জানবো? তাহলে এখন তো আপনি জানলেন, কি স্টেপ নেবেন? কোন জায়গায় হচ্ছে আমি খবরটা নেব। 1923 রায়পুর মৌজা, তো আপনি কি স্টেপ নেবেন এই পরবর্তীতে, যে আপনাকে না জানিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে, কি বলবেন? আমি খবরটা নেই, আগে খবরটা নিয়ে তারপর তো বলবো কারা কাটছে এবং কোন জায়গায়। 1923 মানে সেই তো আবার যদিও এই সরকারি জমি রক্ষা করার দায়িত্ব ব্লকের ল্যান্ড কমিটির, সেই ল্যান্ড কমিটির চেয়ারম্যান হিসেবে আছে স্বয়ং বিডিও, অন্যান্য দুই সদস্য হলেন বিএলআরও এবং থানার আইসি। এ বিষয়ে সোনারপুর বিডিও প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। এ বিষয়ে বিএলআরও সুব্রান্ত ঘটকের কাছে সোনারপুর বার্তার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ পৌঁছে বৈধ কাগজপত্র না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে। অভিযোগ, সরকারি জমিতে এই অবৈধ মাটি উত্তোলনের ফলে এলাকার পরিবেশ এখন হুমকির মুখে। প্রশাসনের নাকের ডগায় এই দুঃসাহসিক কারবারে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। সদ্য দায়িত্ব নেওয়া এসপির প্রতি প্রশ্ন, তার চোখ এড়িয়ে কিভাবে এমন বড়সড় মাটি মাফিয়া চক্র এইভাবে সক্রিয় হয়ে উঠছে? এলাকার মানুষ আশায় রয়েছেন দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে এই বেআইনি ব্যবসার অবসান ঘটাবে পুলিশ প্রশাসন। ফেরো রিপোর্ট, সোনারপুর বার্তা।